আমাদের বাড়ি খুলনা জেলার অন্তর্গত গুটুদিয়া গ্রামে। তখন আমার বয়স মাত্র 12 বছর। আমাদের অঞ্চলে একটা বড় পুকুর নামে পরিচিত একটা পুকুর ছিল। সেখানে সোনার নৌকা উঠত। আমাদের অঞ্চলে যখন কোনো অনুষ্ঠান হতো, তখন আমাদের অঞ্চল থেকে কেউ একজন ওই বড় পুকুরের পাড়ে যেয়ে দাঁড়াতো আর বলতো চিৎকার করে, কে আছো এই পানিতে? আমাদের এখন থালা বাসন লাগবে, দিয়ে যাও। এরপর পানির মধ্যে বুজবুজ করে উঠতে থাকে। এরপর সোনার তরীটি পুকুর পাড়ে আসলে আমাদের অঞ্চলের মানুষের যত প্রয়োজনীয় থালা বাসন সব নিয়ে নিত। আর থালা বাসনগুলো ছিল কাঁসার। তখন মানুষ এভাবেই তাদের মেজবানের ব্যবস্থাপনা করত। আমাদের একই গ্রামে থাকতো একটি ছেলে, নাম ফজা। লোকে ফজাচর বলেই চেনে। বয়স খুব বেশি না, হয়তো 17-18 বছর হবে। সে সব সময় ধান্দায় থাকতো যে ওই সোনার নৌকাটি কিভাবে চুরি করবে এবং একটু একটু করে ভেঙ্গে ভেঙ্গে বিক্রয় করে সে বড়লোক হয়ে যাবে। একদিন রাতের বেলায় ফজা একা একা পুকুর ঘাটে যেয়ে বলল, এই কে আছো পানিতে? আমাদের এখন থালা বাসন লাগবে, দিয়ে যাও। বলার সাথে সাথে পানের নিচু থেকে বুজবুজ শুরু করে দিল। তার অভ্যাস অনুযায়ী আস্তে আস্তে নৌকাটি ভেসে উঠল। যখন নৌকাটি ঘাটে উঠল, তখন ফজা নৌকাটিকে বেঁধে ফেলল। যখনই নৌকা আটকে দিল, তখন নৌকা থেকে বিকট একটা আওয়াজ বের হতে থাকলো। হঠাৎ দেখতে পেল নৌকার থেকে কেমন যেন ধোঁয়া বের হচ্ছে এবং ধোঁয়ার মধ্যে এক বিরাট প্রকৃতির চিহ্ন বের হয়ে আসলো এবং অট্টহাসি দিতে থাকলো, বলতে থাকলো বিকট আওয়াজে, এই কি চাস আমার কাছে? তখন ফজা বলল, আমি নৌকা চাই। তখন দানব আকৃতির জিন বলল অট্টহাসি দিয়ে, তোমাকে আমি নৌকা দিতে পারি, তবে তোমাকে তোমার সব থেকে প্রিয় জিনিস দিতে হবে। কিন্তু ফজা ছিল অশিক্ষিত, মূর্খ একটা ছেলে। সে জিনের কথা বুঝতে পারেনি। সে ভেবেছে হয়তো তার মাকে চাইছে, কিন্তু তার থেকে প্রিয় যে তার নিজের জীবন, সে কথা মালুমে আনতে পারেনি সে বলল, হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি আমার প্রিয় জিনিসের বিনিময়ে তোমার নৌকা গ্রহণ করলাম। তখন জিন উচ্চ আওয়াজে হাসতে থাকলো আর বলতে লাগলো, আরে বোকা, যা তুই আমার নৌকা নিয়ে যা, তোকে দিয়ে দিলাম। ফজা খুব খুশি হয়ে থালা নিয়ে বাসায় রেখে 2 থেকে 2.5 মণ ওজনের নৌকা একাই মাথায় তুলে নিল। তখন শেষ রাত। ফজা যেই বাড়ির আঙিনায় পা রাখল, তখনই শুরু হলো রক্তবমি। যখনই রক্তবমি শুরু হলো, ফজা বুঝতে পারল প্রিয় জিনিস মানে আমার নিজের জীবন। এবার একাধারে শুধু রক্তবমি হচ্ছিল। ফজা তার মায়ের নিকট থেকে বিদায় নিল এবং শেষ কথা বলল, মা, আমি চা এনেছি, আমি যদি না থাকি তবে সেটাকে রাতের আধারে রেখে আসবে ওই বড় পুকুরে। কারণ ফজা বুঝতে পেরেছিল যে আমি আর বাঁচব না। সকাল হতে হতে ফজা বিদায় নিল রক্তবমিতে। আর পরদিন রাতের গভীরে সোনার নৌকা পৌঁছে দিয়ে আসলো বড় পুকুরে। এজন্য লোভ খুবই খারাপ। লোভ মানুষকে ধ্বংস করে দেয়।